হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণভাবে আপনি কীভাবে ২ কালার কাপড় দিয়ে বডি সেট গাউন তৈরি করতে পারবেন। আর আজকের বডি সেট গাউনটি আমি একটু অন্যভাবে লুক দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকলে আপনিও পেরে যাবেন আপনার বাচ্চার জন্য অসাধারণ একটি ফ্রক কাটিং করতে। তো বডি সেট যে ফ্রকগুলো কাটিং করেছি আমি এবং হাতাতে কলসি হাতা ব্যবহার করেছি, আপনি যে কোনো হাতা ব্যবহার করতে পারেন। তারপর আমি কাটিং দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে আমার ভিডিওটা পুরোটা দেখে শিখে নিতে পারেন। তো প্রথমে আমি কাপড়টা প্রিন্টেড কাপড়টা এখানে মেলে নিচ্ছি। আমি এখানে প্রিন্টেড কাপড়ের সাথে এখানে জলপাই কালার কাপড় দিয়েছি। আর এখানে যেহেতু 2.5 হাত বহরের কাপড় আছে, তো সেই কারণে আমার বডি মেজারমেন্টের জন্য এখান থেকে আমি কাপড়টা আমার বডির যে এতটুকু কাপড় প্রয়োজন আমি ততটুকুই এখানে মেজারমেন্ট করে নিচ্ছি। টপ পার্টের জন্য আমি লেন্থ নিচ্ছি 10 ইঞ্চি পরিমাণ। তো 10 ইঞ্চি মেজারমেন্টে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। আর বডি আমার বাচ্চার যতটুকু আমি ততটুকুই নিয়েছি। তো আপনাদের কাছে এখন বডি মেজারমেন্টটা বলে দিচ্ছি। এখানে 4 পিস কাপড় আছে। এখন গলার মেজারমেন্ট এবং গলার লেন্থটা বলে দিচ্ছি। 2 ইঞ্চি নিচ্ছি পাশে এবং লং নিচ্ছি আমরা 3 ইঞ্চি। কাঁধের জন্য নিচ্ছি আমরা 3.5 ইঞ্চি, আর্মহোলের জন্য নিচ্ছি আমরা 5.5 ইঞ্চি পরিমাণ। বডির জন্য নিচ্ছি 6 এবং পেটের দিকেও নিচ্ছি 6.5 ইঞ্চি, বডির জন্যও 6.5, 1 ইঞ্চি নিব আমরা এক্সট্রা এবং নিচ থেকে একটু 1/2 ইঞ্চি আমরা কাটিং করে দিব। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমরা এখানে কাটিং করে দিচ্ছি। আমরা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ বডি মেজারমেন্ট বেশি নিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বডিটা আরামবোধ থাকবে এবং কমফোর্টেবল থাকবে। এখন আমি প্রথম যে বডি মেজারমেন্ট মাপ অনুযায়ী এখানে আবার একটি ইনার পার্ট কাটিং করে নিচ্ছি। এটা আমরা কিন্তু গলাতে ডিজাইন করব, তো সেই জন্য কিন্তু এখানে আমার পছন্দ অনুযায়ী এখানে কাটিংটা করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু যে গলার ডিজাইনটা সেটা দিতে পারেন। তো আমি এখানে এভাবে রাউন্ড রাউন্ড করে দিব। তো এটা আমার পছন্দ অনুযায়ী এখানে রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি। শুধু ইনার পার্টটা আমরা এখন একটু কাটিং করে নিচ্ছি। তো এটা কিন্তু চাইলে অ্যাপ্লিক ডিজাইনও করা যেতে পারে। অ্যাপ্লিক ডিজাইনটাও কিন্তু জামাতে অনেক সুন্দর ফুটে ওঠে। আশা করছি আপনারা চাইলে ওভাবেও করে দেখতে পারেন। তো এইভাবে আমরা কাটিং করলে এটা কিন্তু উল্টে অন্য পাশে পড়বে। আপনারা অবশ্যই এটা দিক ভাঁজ ভালোভাবে দেখে কাটিংটা করবেন, যেহেতু এটা আমরা উল্টো পাশ দিয়ে সেলাই করার পর আমরা ভাঁজ দিকে এটাকে উল্টে নিব। তো সেই জন্য কিন্তু এভাবে উল্টে যেতে পারে। এখন আমি নিচের ঘেরটা কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে তারপর আবার এটাকে ভাঁজ দিয়ে আমরা ত্রিকোণ আকারে একটি শেপ দিয়ে দিয়েছি। যেমন ধরুন রুমাল কাট জামা যেভাবে আমরা কাটিং করি সেভাবেই করেছি। আমার দিকে আছে 2টাই বন্ধ সাইড, আপনাদের দিকে একটি বন্ধ সাইড এবং একটি খোলা সাইড আছে। এখন মাজার দিকটা যে টপ পার্টটা আমরা বসিয়ে আমরা কিন্তু 30 ইঞ্চি পরিমাণ এখানে ঘেরটা দিব। আর সেলাই আমাদের 2 ইঞ্চি চলে গেলে আমাদের 28 ইঞ্চি পরিমাণ থাকবে। তো মাজার যে ঘেরের অংশটা সেটাতে আমরা 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং একদম উপর থেকে ধরে আমরা এখন 30 ইঞ্চিতে এবার রাউন্ডটা কাটিং করে নিব। মাজার দিকটা কাটিং করার পর নিচের ঘেরের অংশটাও কাটিং করে দিয়েছি। মাজাতে কিন্তু আমরা 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন প্রত্যেকটা যেহেতু আমাদের পার্ট কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে হাতার অংশ কাটিং করব। হাতার অংশ কাটিং করার জন্য এখানে আমরা প্রথমে কাপড়টা আঁকে 4 ভাঁজ করে নিব। তো 4 ভাঁজ করে কিন্তু এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় কাপড়টা সেটা আমরা আলাদা করে নিব। যেহেতু নিচের ঘের থেকে অনেকখানি কাপড় বেঁচে গিয়েছে, সেই কাপড়টাকে আমরা এখন 4 পার্ট করে নিচ্ছি। তো 4 পার্ট করে নেওয়ার কারণে কিন্তু আমরা এখন যখন হাতার লেন্থটা নিচ্ছি, হাতার লেন্থ নিচ্ছি আমরা এখানে 9 ইঞ্চি পরিমাণ এবং হাতার লেন্থ থেকে আমরা নিচের দিকে 6 ইঞ্চি পরিমাণে মেজারমেন্ট দিয়েছি এবং লুজ ফিটিংয়ের অংশ এখানে আমরা 9 ইঞ্চি নিয়েছি। এখন 6 ইঞ্চিতে মেজারমেন্ট করার দাগটা আমরা 9 ইঞ্চিতে আবার মিলিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আমাদের হাতাটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে হাতাতে ডিজাইনটা করেছিলাম, তো সেটার এক সাইড যেহেতু আমাদের বেঁচে গিয়েছিল, তো সেখান থেকে আমরা গলার পট্টিগুলো কাটিং করে নেব। এখানে আমি একটু রাউন্ড শেপের গলার পট্টি কাটিং করছি। গলার মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি কাটিংটা করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ অনুযায়ী এখানে যে রাউন্ড শেপের যে ইনারগুলো হয় বা
জামাতে ডিজাইন করা হয় সেগুলো কাটিং করে নিয়েছি। এখন আমি কাটিং করে নিব। তো আমি কিন্তু এখানে এটা বড় দেখাচ্ছি, আমি কিন্তু এটা ছোট কাটিং করেছি। তো আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এটা আপনারা এই মেজারমেন্টই ছোট বা বড় কাটিং করে নিতে পারেন। ভাঁজ দিকগুলো ভিতরে রেখে আমরা কিন্তু এখন চারো সাইডটা সেলাই করে নিব। না হলে কিন্তু পরবর্তীতে এই ভাঁজ দিকগুলো আবার উল্টো উল্টো পাশে হয়ে যেতে পারে। তো এই দিকটা সব অবশ্যই মাথায় রাখবেন, না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। তারপর আমরা কিন্তু ছোট ছোট করে কাপড়টা কাটিং করে নিয়েছি। কাটিং করার পর এটাকে উল্টে হাতের সাহায্যে আমরা ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এই ফিনিশিংটা দেওয়ার কারণে কিন্তু জামার যেই লুকটা এটা কিন্তু অনেক সুন্দর আসবে। গলাতে যখন এভাবে জয়েনিং করব আরও সুন্দর লাগবে। এখন যে এক কালার কাপড়টা, জলপাই কালার কাপড়টা আমরা এখন যে মাজার ঘেরানের কাটিং করার পর কাপড়টা বেঁচে গিয়েছিল সেই কাপড়টাতে এখন আমরা টপ পার্টের যে ডিজাইনার অংশটা সেটা সেলাই করে নিচ্ছি। আপনাদের যদি এভাবে সেলাই করতে খুব কষ্ট হয় তাহলে কিন্তু অবশ্যই পেস্টিং পেপার জয়েনিং করে নেবেন। তো আমরা কিন্তু উল্টে এটার উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে পারতাম। তো একবার আমি জামার সাথে এটাকে অ্যাটাচড করে দিব। তো প্রথমে গলার ইনার পার্টটাতে আমরা জয়েনিং করে নিয়েছি। এখন যে দুইটা গ্রাউন্ড অংশ আমরা কাটিং করে রেখেছি সেটাকে উল্টে আমরা এভাবে দিয়ে দিয়েছি। তো আমার কাছে এটা বড় মনে হয়েছে, সেই কারণে আমি ছোট ছোট করে নিয়েছি, কিন্তু সেম মেজারমেন্টে সেমভাবে কাটিং করেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এই রাউন্ডগুলোতে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা নিচ থেকে হোয়াইট কালার কাপড় অ্যাটাচড করেও কিন্তু সেলাই করে নিতে পারেন। এভাবে সেলাই করার পর এখন আমি একটি ফিতা তৈরি করে নিয়েছি চিকন করে কাপড়ের। এই ফিতাটা আমরা ব্যাক পার্টে জয়েনিং করব যখন আমরা বাটন হোল লাগাই। তো আপনারা অনেকেই বুঝতে পারেন না, আশা করছি আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে বাটন হোল লাগানোর কারণ হচ্ছে এখানে যখন আমি উল্টো পাশে বাটন হোলটা আগে জয়েনিং করে নিব, তারপর যেটা আমরা উল্টো পাশ থেকে যখন ইনার পার্টটা জয়েনিং করব মানে ভাঁজ দিকে ফিরিয়ে আনার জন্য, তখন কিন্তু আমাদের এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো এখন কিন্তু আমরা বাটন হোলটা ভিতরের দিকে হাতের সাহায্যে ঢুকিয়ে দিয়েছি, না হলে পরবর্তীতে আমরা যখন পট্টিটা উল্টাবো তখন কিন্তু এটা ভিতরে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। এখন প্রত্যেকগুলো আমরা কাটিংটা করে নিচ্ছি এক্সট্রা কাপড়গুলো। তো তারপর ছোট ছোট করে কাট দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের যখন এটা উল্টে আবার একটি ঘুরিয়ে নিব বা ব্যাক পার্টে একটি চাপ সেলাই দিব তখন ইজি হয়ে যাবে। তো এটা উল্টে নেওয়ার পর এখন আমরা এটার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটা দেওয়ার ক্ষেত্রে আপনার যে বাটন হোল্ডের অংশটা সেটা কিন্তু আর খুলে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। আমরা এখানে একটা পরবর্তীতে বোতাম জয়েনিং করে নিব। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিচ্ছি। পরবর্তীতে কিন্তু আমরা বাটন হোল্ডে এখানে একটি বোতাম বোতাম জয়েনিং করে নিব। বা যেহেতু কাঁধের অংশগুলো জয়েনিং করা হয়ে গিয়েছে, এখন আমরা হাতার যে নিচের পোর্শন তো সেটাতে আমরা সেলাই দিয়ে নিয়েছি। তো সেলাই দেওয়ার পর আমরা এখানে 2 ইঞ্চির মতো কাপড় এটাকে 2 ভাঁজ করে ভিতর দিকে কাপড় কিছুটা ভাঁজ রেখে এখন আমরা হাতার যে অংশটা সেটা জয়েনিং করে নিচ্ছি। আমি যে জলপাই কালার কাপড়টা দিয়েছি সেটা কিন্তু এই হাতার টপ সিনে দিলে আরও ভালো লাগতো। আপনারা কিন্তু আপনাদের কাছে কাপড় থাকলে অবশ্যই দিয়ে নেবেন। তো হাতাটা সেলাই করার পর এখন আমরা আর্মহোল সাইডটাতে কোনো কুচি দিব না। আর্মহোল সাইডটাতে না দিয়ে 3 ইঞ্চির মতো তারপর বাড়তি যে কুচিটা সেটা আমরা এই হাতার কাঁধের অংশের দিকে অ্যাটাচড করে দিব। কলসি হাতার মূল উদ্দেশ্যই কিন্তু এটা, আমরা পুরো আর্মহোলে কোনো কুচি দিব না। কাঁধের অংশের দিকে এসে পুরো কাঁধের অংশ জুড়ে আমরা কিন্তু কুচিটা দিব। আর কলসি হাতাতে অনেকটা ইলাস্টিক ব্যবহার করেন, তা আমি এখানে ইলাস্টিক জয়েনিং করিনি, এখানে নর্মাল রেখেছি কাপড়ে। তো এভাবে জয়েনিং করার পর আবার বাড়তি 3 ইঞ্চি আমি এভাবেই কিন্তু খালি রেখেছি। হাতাটা কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে আমি 2টি হাতা কমপ্লিট করার পর এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাই দিয়ে দিচ্ছি। তা আমার বাচ্চার বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি বেশি কম করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আপনার বাচ্চাকে যেভাবে পড়াতে চান তো সেভাবে বডি মেজারমেন্টটা কম বেশি করে নিতে পারবেন। এখন আমি নিচের ঘেরের অংশের জন্য যে কাপড়টা কাটিং করেছিলাম, তো একটা সাইড যেহেতু খোলা ছিল তো খোলা সাইডটা আমি সেলাই করে আটকে দিয়েছি। আটকানোর পর আমরা এখন আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। এটা আমরা কলি হিসাবে জয়েনিং করব, যেহেতু সাইড ফাড়া হিসাবে। এখন আমি টপ পার্টের সাথে নিচের যে ঘেরের অংশটা বা মাজার যে ঘেরের অংশটা হালকা হালকা করে ছোট ছোট কুচি দিয়ে এখানে আমি অ্যাডজাস্টেবল করে নিয়েছি।
8 ইঞ্চি দেওয়ার কারণে কিন্তু এখানে কুচি পড়ছে। আর আপনারা যদি 6 ইঞ্চি দিতেন তাহলে কিন্তু এখানে কোনো কুচি পড়তো না, একদম প্লেন থাকতো। তা আমি এখানে কুচি দেওয়ার জন্য 8 ইঞ্চি করে কাটিং করেছি। আপনারা অবশ্যই কুচি না দিতে চাইলে এখানে 6 ইঞ্চি পরিমাণ দিয়ে কাটিং করবেন। পুরোটা ঘের আমাদের জয়েনিং করা হয়ে গিয়েছে। আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো নিচের ঘেরটাকে কিন্তু আমি একটি সেলাই দেওয়ার পর তারপর যে পট্টিটা বা জলপাই কাপড়ের পাইপিং জয়েনিং করব নিচ থেকে, তো সেটা কিন্তু জয়েনিং করে নেব। তো যেহেতু নিচের ঘের অংশটা সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমরা 3 ইঞ্চি নিয়েছি পাশে। তো আমরা শুধু কিন্তু সামনের দিকেই জয়েনিংটা করব, যে ইনার পার্টটা। তো সেই জন্য এখানে আমি প্রথমে কাপড়টা নিচ থেকে 1 ইঞ্চির মতো রেখে তারপর কিন্তু এখানে জয়েনিংটা করব। তো নিচ থেকে 1 ইঞ্চির মতো কাপড় রেখে কিন্তু এখন আমরা এটার উপর থেকে ভাঁজ দিকে ঘুরিয়ে কিন্তু আবার একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে সেলাই দেওয়ার পর তারপর আরেকটি ভিতরের দিকে কাপড়টা নিয়ে আবার একটি ভাঁজ দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি। সেমভাবে একই নিয়মে কিন্তু আমরা সামনের দিকের পুরো ঘেরটাতে কভার আপ করে নেব। আর ঘেরটা দেওয়া কিন্তু খুবই সোজা, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। মাঝাতে ঘেরটা লাগানোর পর এখন আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে দেখলে ভালো লাগবে ডিজাইনটা। এই হচ্ছে জামার বুকের ডিজাইনটা এবং দামানের পোর্শনের ডিজাইনটা। এই হচ্ছে দামানের পোর্শন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।